প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর স্টেট ফার্ম কলোনির ঐতিহ্যবাহী চড়ক মেলা। আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার ওস্তাদ স্বর্গীয় নিরঞ্জন মৃধা স্মৃতি চড়ক মেলার আয়োজন করতে চলেছে স্টেট ফার্ম কলোনি চড়ক পূজা কমিটি। এবারে তাদের ৫১তম বর্ষ। এবারও রয়েছে একাধিক বিশেষ আকর্ষণ। চলছে জোর কদমে প্রস্তুতি। তাই এই মেলায় সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন মেলা কমিটির সদস্যরা। চড়ক মেলার এবারও আয়োজন করতে চলেছেন। হ্যাঁ, দীর্ঘ ৫১ বছর ধরে আমাদের এই ঐতিহ্যবাহী চড়ক মেলা আয়োজিত হয়ে চলেছে এবং সত্যি কথা বলতে এটা শুধুমাত্র আমাদের স্টেট ফার্ম কলোনির ঐতিহ্য নয়, সমগ্র ইসলামপুরের একটা ঐতিহ্য আমাদের এই চড়ক মেলাটা। বিশেষ করে বলা যেতে পারে এই চড়ক মেলা আমাদের বিভিন্ন যে রিফিউজি কলোনিগুলো আছে সেখানে আমরা এই চড়ক মেলাটা বিশেষভাবে দেখতে পাই। আর এই চড়ক মেলাটা হলো গিয়ে আমাদের বাঙালি সংস্কৃতির একটা লোকসংস্কৃতি বলতে পারি। এই লোকসংস্কৃতি আমরা পূর্ববঙ্গ থেকে অনেকেই এখানে, যেমন আমাদের ইসলামপুরে আছে, এখানে শান্তিনগর আছে, বড়োর আছে, তার মধ্যে সবচেয়ে মানে জনপ্রিয় যদি মেলা হয় সেটা হলো আমাদের স্টেট ফার্ম কলোনি। এখানে বিভিন্ন ধরনের তন্ত্রতান্ত্রিক মতবাদে বিশ্বাসী হয়ে আমরা বিভিন্ন রকম এখানে খেলা দেখে এসেছি। আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি। সত্যি অসাধারণ এই লোকসংস্কৃতি। আমরা স্টেট ফার্ম কলোনি এই চড়ক পূজা কমিটির পক্ষ থেকে চাইব আপামর ইসলামপুরবাসীরা আপনারাও আসুন, আমাদের এই লোকসংস্কৃতিকে সচক্ষে অনুধাবন করুন। এইটাই আমাদের কমিটির তরফ থেকে বার্তা। আমার নাম উত্তম দাস। ঠিক আছে, বলবেন। হর হর মহাদেব। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, আমাদের স্টেট ফার্ম কলোনির এক বিশেষ ঐতিহ্যবাহী মেলা আমাদের। এই মেলা আগামী ১৪ এপ্রিল রয়েছে। এটা ৫১তম মেলা, এবছর ৫১তম বর্ষ। তো আপামর জনসাধারণ ইসলামপুরবাসীকে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে এবং প্রত্যেকে যেন এই মেলাতে অংশগ্রহণ করে আমাদের মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং ইসলামপুরবাসীর কাছে এটা আরেকটা অনুরোধ, ১৪ এপ্রিল সকাল ৮টা ৩০ থেকে আমাদের শিবের আরাধনা পুজো রয়েছে। সেই পুজো আরাধনাতে কেউ যদি অংশগ্রহণ করতে চায় অতি অবশ্যই যেন সকাল ৮:৩০টার মধ্যে উপস্থিত থাকেন। ধন্যবাদ। হর হর মহাদেব। একটা বিষয় বলছিলাম যে এখানে যখন খেলাটা পরিচালনা হয়, আমরাও আসি প্রতি বছর, তো মাঝখানটায় এতটাই ভিড় হয়ে যায় যে মানুষ বাইরের যারা দাঁড়িয়ে থাকে তারা দেখতে পায় না। তো এই বিষয়টাতে আপনারা মানে কি পদক্ষেপ নিচ্ছেন? না, এবার আমাদের কিছুটা পরিবর্তন হবে, যেটা রুট পরিবর্তন। যেবার প্রত্যেক বছর আমরা যেমন এই দিক দিয়ে ঢোকার একটা প্ল্যানিং ছিল, তা আমরা এই রুটটা বন্ধ করে আমরা পাশের রুটটা আমরা ওপেন রাখবো। এবার আমরা চারিদিকে মোটামুটি আমাদের যে ভলেন্টিয়াররা যারা রয়েছে, বিগত দিনেও আমাদের সাথে যারা সহযোগিতা করেছে, তো এবারও তারা সহযোগিতা করবে। এবার আমরা চাইব যে ভিড়টাকে কন্ট্রোল করার জন্য যে যারা আমাদের দর্শনার্থী আসবেন তারা যেন সঠিক জায়গায় দাঁড়াতে পারে, সেই বিষয়টা আমরা তদারকি করব। নমস্কার। আমাদের এই মেলা দীর্ঘ ১৯৭৬ সাল থেকে হয়ে আসতেছে কন্টিনিউভাবে। গত বছর গোল্ডেন জুবলি বছর গিয়েছে, এবছর আমরা সেই মেলা কন্টিনিউভাবে করছি এবং আয়োজন আমাদের চলছে এই মেলার। বলছি, এবার কি কি আকর্ষণ রয়েছে বিশেষ? এবছর আকর্ষণ রয়েছে অনেকগুলো খেলাই। যেমন নতুন নৃত্য, এবার একটা খেলা থাকবে আগুন খাওয়া, যেটা আগুন গিলে খাওয়া, এবং ত্রিশূল গাথা, বড়শি গাথা, পাথর ভাঙা, এই নানা ধরনের আরও অনেক ধরনের খেলা আছে। মানে মেলাকে ঘিরে আমাদের প্রস্তুতি চলছে, প্যান্ডেলেরও কাজ চলছে। হ্যাঁ, রাত্রেবেলা মাইক লেগে যাবে। তারপরে বাইরের থেকে আমাদের সব রকমের যে অতিথিরা আছে তারাও অংশগ্রহণ করবে এবং যারা আমাদের শিব ভক্তবিন্দু, চড়ক মেলার ভক্তবিন্দুরা আছে তারাও উপস্থিত থাকবে। কখন থেকে? 8:30 থেকে মহাদেবের যে আরাধনা পূজা সেটা শুরু হয়ে যাবে। আর কারণ হলো এদিকে আমাদের আবার চড়ক ঘোরানোর কাজ থাকে, যেই কারণে মানে এটা কবে হবে? 14 এপ্রিল।
বলছি এই চড়ক মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের একটা জমায়েত হয়, তো সেই ভিড়কে কন্ট্রোল করতে কি কি ব্যবস্থা করা হয়েছে? সেই ভিড়কে কন্ট্রোল করতে আমাদের সঙ্গে প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করবে বলেছে এবং আমাদের পারমিশনও দিয়েছে যে তোমরা করো, আমরা আছি পাশে, এবং ভলেন্টিয়ার রাখা হয়েছে যথেষ্ট। আমাদের পুজো ভালোভাবেই হবে। কি বলবেন নাম? ইসলামপুরবাসীর উদ্দেশ্যে? ইসলামপুরবাসীর উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের এই মেলা দীর্ঘ পুরনো এবং এখানে প্রচুর ভক্তরা আসে, তাই বলবো এবছরও ভক্তরা আমাদের স্টেট ফার্ম কলোনির চড়ক মেলা ঠিক সময় মতো 3টার মধ্যে আপনারা সবাই চলে আসবেন, এবং যারা শিবের মহাদেবের পুজোতে অংশগ্রহণ করবেন তারা 8:30টার সময় চলে আসবেন। আপনার নাম? তাপস মৃধা, পরিচালক।